স্টাডি বক্স একাডেমিতে স্বাগত জানাই। আমি রিজু আহমেদ। বিসিএস এর প্রস্তুতি নিলে নিচে উল্লেখিত পরীক্ষার জন্য আলাদা কোনো প্রস্তুতি বা সাজেশনসের প্রয়োজন নেই। বিসিএস পরীক্ষার জন্য কমন উপযোগী বাছাইকৃত প্রশ্নের সমাধান। সাধারণ জ্ঞান পর্ব 2, বিষয় আন্তর্জাতিক বিষয়াবলী। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল 1600 থেকে 1800 সাল। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল 1600 থেকে 1800 সাল। আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? সিরিয়ায়। আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? সিরিয়ায়। নিউ সিল্ক রোডের প্রবক্তা চীন। নিউ সিল্ক রোডের প্রবক্তা চীন। জুলিয়াস সিজার বিখ্যাত কি হিসেবে? রোমান সম্রাট হিসেবে। জুলিয়াস সিজার বিখ্যাত কি হিসেবে? রোমান সম্রাট হিসেবে। ডোমিনো তত্ত্বটি যে অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? দক্ষিণ পূর্ব এশিয়া। ডোমিনো তত্ত্বটি যে অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল? দক্ষিণ পূর্ব এশিয়া। পূর্ব তিমুরের রাজধানীর নাম দিল্লি। পূর্ব তিমুরের রাজধানীর নাম দিল্লি। পশ্চিম তিমুরের বর্তমান মর্যাদা ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য। পশ্চিম তিমুরের বর্তমান মর্যাদা ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য। যে দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি। থাইল্যান্ড। যে দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি। থাইল্যান্ড। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল কমেকন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল কমেকন। নরগানো কারাবাখ যে দুটি দেশের করিডোর? আজারবাইজান ও আর্মেনিয়া। নরগানো কারাবাখ যে দুটি দেশের করিডোর? আজারবাইজান ও আর্মেনিয়া। যে দেশ ইউরোপ ও এশিয়া উভয় মহাদেশের অন্তর্ভুক্ত? তুরস্ক। যে দেশ ইউরোপ ও এশিয়া উভয় মহাদেশের অন্তর্ভুক্ত? তুরস্ক। আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া। আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া। মুসলিম প্রধান না হয়েও ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসি এর সদস্য ক্যামেরুন, মোজাম্বিক, গায়ানা ও সুরিনাম। মুসলিম প্রধান না হয়েও ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসি এর সদস্য ক্যামেরুন, মোজাম্বিক, গায়ানা এবং সুরিনাম। কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম প্যাট্রিক লুমুম্বা। কঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম প্যাট্রিক লুমুম্বা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম যে দেশ স্বীকৃতি দান করে? আলজেরিয়া। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম যে দেশ স্বীকৃতি প্রদান করে? আলজেরিয়া। ইস্ট লন্ডন কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকায়। ইস্ট লন্ডন কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকায়।
যে চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি। সল্ট 2। যে চুক্তিটি যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি। সল্ট 2। রেড ইন্ডিয়ান কারা? আমেরিকার আদি অধিবাসী। রেড ইন্ডিয়ান কারা? আমেরিকার আদি অধিবাসী। নাসাউ কোন দেশের রাজধানী? বাহামা দ্বীপপুঞ্জ। নাসাউ কোন দেশের রাজধানী? বাহামা দ্বীপপুঞ্জ। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? ফ্রাঙ্কলিন রুজভেল্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? ফ্রাঙ্কলিন রুজভেল্ট। পোর্ট অফ স্পেন কোথায় অবস্থিত? ত্রিনিদাদ ও টোবাগো। পোর্ট অফ স্পেন কোথায় অবস্থিত? ত্রিনিদাদ ও টোবাগো। চ্যান্সেলর যে দেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদার পদ? অস্ট্রিয়া ও জার্মানি। চ্যান্সেলর যে দেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদার পদ? অস্ট্রিয়া ও জার্মানি। দোজংখা ভাষা ভুটানের। দোজংখা ভাষা ভুটানের। ব্রিটেনের নিকট হতে মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে 1957 সালে। ব্রিটেনের নিকট হতে মালয়েশিয়া স্বাধীনতা লাভ করে 1957 সালে। আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান ঘটে 1973 সালে। আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান ঘটে 1973 সালে। ব্রিটেনে যে পদ্ধতির সরকার বিদ্যমান? শাসনতান্ত্রিক রাজতন্ত্র। ব্রিটেনে যে পদ্ধতির সরকার বিদ্যমান? শাসনতান্ত্রিক রাজতন্ত্র। যে দেশের সংবিধান দ্বিকক্ষ বিশিষ্ট? মিয়ানমার। যে দেশের সংবিধান দ্বিকক্ষ বিশিষ্ট? মিয়ানমার। ফোকেটিং যে দেশের আইনসভা? ডেনমার্ক। ফোকেটিং যে দেশের আইনসভা? ডেনমার্ক। সর্বপ্রথম আণবিক বোমা ফেলা হয় জাপানে। সর্বপ্রথম আণবিক বোমা ফেলা হয় জাপানে। জাপানের হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয় 6 আগস্ট 1945 সালে। জাপানের হিরোশিমায় অ্যাটম বোমা ফেলা হয় 6 আগস্ট 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে মে 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে মে 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1 সেপ্টেম্বর 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় বা আরম্ভ হয় 1 সেপ্টেম্বর 1945 সালে। বেল্ট রোড ইনিশিয়েটিভ BRI প্রস্তাব করেছে চীন। বেল্ট রোড ইনিশিয়েটিভ BRI প্রস্তাব করেছে চীন। 1783 সালে ভার্সাইতে চুক্তি স্বাক্ষরিত হয় 4টি। 1783 সালে ভার্সাইতে চুক্তি স্বাক্ষরিত হয় 4টি। বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী জিমি কার্টার। বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী জিমি কার্টার। বায়ু দূষণের জন্য যে গ্যাস দায়ী? কার্বন মনোঅক্সাইড। বায়ু দূষণের জন্য যে গ্যাস দায়ী? কার্বন মনোঅক্সাইড। ডিজেল পোড়ালে
সালফার ডাই অক্সাইড গ্যাস বাতাসে আসে। ডিজেল পোড়ালে সালফার ডাই অক্সাইড গ্যাস বাতাসে আসে। গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় থাকে কার্বন মনোঅক্সাইড। গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়ায় থাকে কার্বন মনোঅক্সাইড। ওজোন গ্যাসকে ভাঙতে সাহায্য করে ক্লোরিন। ওজোন গ্যাসকে ভাঙতে সাহায্য করে ক্লোরিন। E8 বা E8 হলো পরিবেশ দূষণকারী 8টি দেশ। E8 বা E8 হলো পরিবেশ দূষণকারী 8টি দেশ। 1945 সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্র ছিল 51টি। 1945 সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মোট সদস্য রাষ্ট্র ছিল 51টি। প্রেসিডেন্ট উইড্রো উইলসনের 14 পয়েন্টস এর যে পয়েন্ট জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে 14 নং পয়েন্ট। প্রেসিডেন্ট উইড্রো উইলসনের 14 পয়েন্টসের যে পয়েন্টে জাতিপুঞ্জের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে 14 নং পয়েন্ট। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 24 অক্টোবর 1945 সালে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 24 অক্টোবর 1945 সালে। ইউএনও বলতে বোঝায় ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। ইউএনও বলতে বোঝায় ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও যে রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয় পোল্যান্ড। জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও যে রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয় পোল্যান্ড। সাবেক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন এবং আশ্রিত দেশসমূহ নিয়ে গঠিত সংগঠনের নাম কমনওয়েলথ। সাবেক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত স্বাধীন এবং আশ্রিত দেশসমূহ নিয়ে গঠিত সংগঠনের নাম কমনওয়েলথ। কমনওয়েলথভুক্ত দেশসমূহের ডিপ্লোম্যাটিক কর্মকর্তাদের বলে হাই কমিশনার। কমনওয়েলথভুক্ত দেশসমূহের ডিপ্লোম্যাটিক কর্মকর্তাদের বলে হাই কমিশনার। কমনওয়েলথ এর ব্রিটিশ শাসনাধীনে না থেকেও কমনওয়েলথের সদস্য দেশ মোজাম্বিক ও রুয়ান্ডা। কমনওয়েলথের ব্রিটিশ শাসনাধীনে না থেকেও কমনওয়েলথের সদস্য দেশ মোজাম্বিক ও রুয়ান্ডা। যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার ইইউ ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার ইইউ ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রাসেলস। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? ব্রাসেলস। সাধারণ জ্ঞানের সবগুলো ভিডিও দেখতে ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দেখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং কমেন্ট করুন। এছাড়াও প্রতিটি ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।